সারা দেশেই বইছে তীব্র তাপপ্রবাহ। এই অসহনীয় গরমেও থেমে নেই নাটকের শুটিং। সূর্য মাথায় নিয়েই চলছে মানুষকে বিনোদন দেওয়ার কাজ। কতটা কষ্ট হচ্ছে এর সঙ্গে জড়িত মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন ম্যানেজার ও লাইটম্যানদের। গরমটাই আর কি সহ করতে পারতেছি না। চরিত্র প্রয়োজনে ভারী মেকআপ দিতে হয়, হালকা মেকআপ দিতে হয়। ভারী মেকআপ দিলে হয়তো অতিরিক্ত গরমের কারণে গলে গলে যায়, বারবার রিটাচ করতে হয়। নিজেই তো আমি গরমে অতিষ্ঠ, তারপর আর্টিস্টরাও অতিষ্ঠ হয়ে যায়, বারবার রিটাচ করতে হয় মেকআপটা নিয়ে। আমরা অনেক সময় মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারছি না, বিশেষ করে ডিরেক্টর ভাইয়া খুব রেগে যাচ্ছে, এটা কন্ট্রোলে রাখতে হচ্ছে। তারপরে আর্টিস্টদের খুব অবস্থা খুব খারাপ, এগুলো মেকআপ করা লাগছে। সমস্যা হচ্ছে যে সকাল থেকে যে আমরা শুরু করি, আউটডোরে ছিলাম সকাল থেকে সারাদিন, এত পরিমাণ রোদ ছিল, এত পরিমাণ ঠান্ডা পানি আর স্যালাইন খাইছি, তারপর পুরো শরীর ঘামাই যাচ্ছে, মানে গরম অস্থির অবস্থা, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যায় এমন অবস্থা। তাও কাজ তো অফ করা যাবে না, কাজ তো করতে হবে। আইস বক্স রাখতেছি, ভরপুর ছাতা রাখতেছি, আবার বেশি ঠান্ডা পানিও খাওয়ানো যাচ্ছে না, মানুষকে মিলাই খাওয়ানো হচ্ছে। আমাদের অনেক হিসাব করে চলতে হয়। ধরেন ওর টাইমলি ডাব দাও, ওরে টাইমলি জুস দাও, ওরে টাইমলি ঠান্ডা পানি দাও, ছাতা দাও, সব কিছু মিলে আমরা খুব চেষ্টা করি সবসময় একটু ভালো করার জন্য। ঠান্ডা পানি চাচ্ছে, সবসময় পাচ্ছি না আমরা রাস্তাঘাটে, প্রচণ্ড দৌড়াই আমরা, আসলে আমাদের কষ্ট হয় প্রচণ্ড। ডেট আগে থেকেই দেয়া ছিল, তাই কষ্ট হলেও কাজটা করছেন আর্টিস্টরা। জানালেন তাদের নিজেদের কি কি সমস্যা হচ্ছে। গরমের প্রথম যেটা প্রবলেম হয়, যেটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে, সেটা হচ্ছে আমার মেকআপ একদম থাকে না ফেসে। সো এটার জন্য আমি খুব সাফারার, কারণ আমার আসলে খুব বারবার মেকআপ রিটাচ করতে খুব পেইন লাগে, কারণ এটাতে হয় কি ক্যারেক্টার থেকে বের হয়ে যেতে হয়, একদমই ফোকাসটা হচ্ছে মেকআপের দিকে থাকতে হচ্ছে। তো এটা নিয়ে খুব প্যারা লাগতেছে, কারণ আমি চাই যে আসলে মেকআপ টেকআপ নিয়ে কম প্যারা খেতে, আমি চাই আসলে অ্যাক্টিংটাই প্রপার করতে। তো যেটা হচ্ছে গরমের কারণে মেকআপ একদম চলে যাচ্ছে, প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন ফিল হচ্ছে, আর কি প্রচুর গরমে যেটা হয় অস্বস্তিকর লাগতেছে, দ্যাটস ইট। মানে অনেক কষ্ট হচ্ছে। আর এই বছর তো আসলে অনেক বেশি গরম, নর্মাল মানুষের জন্যই আসলে এতটাও গরম নেওয়া আসলে খুব একটা স্বাভাবিক না। তার মধ্যে ধরেন আমরা শুটিং করছি, মেকআপ করছি, কস্টিউম চেঞ্জ করছি, আউটডোর হলে তো মানে খবরই আছে। আর আই ডোন্ট নো কেন জানি ডিরেক্টররা সব এবার আউটডোরই ফেলতেছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পুরো আবহাওয়াটাই তো একটা বড় চেঞ্জেস আসছে। আর ঢাকা শহরে তো একদমই প্রচুর হাউজিংয়ের কারণে এখন, এবং পার্সোনাল হাউজিংয়েও কেউ গাছ লাগায় না। সো সেটারই ইফেক্ট আমরা এখন ইম্প্যাক্ট পাচ্ছি। এই যে যেখানে আমরা ঢাকা শহরে দেখেছি 30-35-এর মধ্যে এনাফ একটা ছিল, তাও সেটা আমরা নিতে পারতাম না। আর এখন সেটা 40-42, ইটস মোর দেন আমাদের যেই সক্ষমতার, যে আমাদের এই নেচারে আমাদের শরীরের যে সক্ষমতা, সেটার বাইরে। তো স্বাভাবিকভাবে এটা ভীষণ কষ্টের আর কি। মানুষকে বিনোদিত করার কাজ যখন করেন, তাই পিছু হটার উপায় কারো নেই। সমাজের বর্ণবৈষম্য নিয়ে একটি নাটক নির্মাণ করছেন। নাটকটির নাম ব্ল্যাক ডায়মন্ড। আগামী কুরবানির ঈদে নাটকটি দর্শকরা দেখতে পাবেন বলে জানালেন নির্মাতা। এটা তো সবাই কম বেশি, শুধুমাত্র আমরা যে গরম নিয়ে সমস্যা আছে ব্যাপারটা তা না। সারা দেশের মানুষই আসলে গরমের মধ্যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ বাইরে বেরোচ্ছে না। কিন্তু কাজের ক্ষেত্রে তো, আর আমাদের ক্ষেত্রে কমিটমেন্ট, সেই অনুযায়ী কাজ ডেলিভারি দেওয়া, এটা একটা ইস্যু থাকে। এই পুরো প্রসেসটার সঙ্গে তো শুধু আমি ডিরেক্টর বা আমার অ্যাসিস্ট্যান্ট টিম, এর মধ্যে টেকনিক্যাল টিম, আর্টিস্ট সবাই জড়িত। সবাই আসলে এটা পার্সোনালি এই পরিশ্রমের জায়গাটা কষ্ট পাচ্ছে আর কি। কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদমই আউটডোরে শ্যুট করছি, আজকে টেম্পারেচারও অনেক বেশি। ওইটা সহ্য করে আসলে কাজের প্রতি ডেডিকেশন, ভালোবাসার জায়গা থেকে সবাই কাজটা করে যাচ্ছে। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।